জামিন। জেলে ঢুকে দেখুন কেমন লাগে কটাক্ষ কুণাল ঘোষের। ইডির জেরায় পার্থ ডিগবাজি অর্পিতাকে তেমন ভাবে চিনি না, মাঝে মাঝে দেখেছি। টাকা আমার নয় দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী। না চিনেও কিভাবে যৌথ সম্পত্তি এলআইসির নমিনি, পাল্টা প্রশ্ন ইডির। ফের গরু পাচার মামলায় সিবিআই স্ক্যানারে অনুব্রত মণ্ডল। সোমবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডল আব্দুল করিমের বাড়িতে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে তলব। পার্থকাণ্ডের মধ্যেই 40 মিনিট মোদি মমতা বৈঠক। 100 দিনের কাজের টাকা সহ রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা। সেটিং এর তত্ত্বের টুইট তথাগত রায়ের। প্রশাসনিক বৈঠক, পাল্টা কুণাল। মূল্যবৃদ্ধি জিএসটি ইস্যুতে কংগ্রেসের আন্দোলনে রাজধানীতে তুলকালাম। সংসদের সামনে কালো পোশাক পরে প্রতিবাদ। রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার সময় রাহুল প্রিয়াঙ্কাকে আটক। প্রতিবাদ করলেই নিচ্ছে ইডি। দেশ জুড়ে একনায়কতন্ত্র। সংসদেও বিরোধীদের কণ্ঠরোধ। কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর রাহুলের। পরিবারকে বাঁচাতে ইডিকে নিশানা, পাল্টা রবিশঙ্কর প্রসাদ। জি24 ঘন্টায় ব্র্যান্ড নিউ টক শো এডিটর গৌতম ভট্টাচার্যের সঙ্গে লাইমলাইট। আজ মুখোমুখি তথাগত রায় রাত 10টায়। হেডলাইন্স নিবেদন করলেন IIH Mane, International Institute of Hotel Management, one of the world's best hotel schools. সহ নিবেদনে পতঞ্জলি দিব্য জল, দেশের জল প্রতি ফোঁটায় বিশুদ্ধতা। একটা মন মাতানো সুগন্ধ ব্ল্যাকস্টোন আগরবাতি এবং লিটল গোল্ড, একই ভরসা, নতুন প্রযুক্তি। নমস্কার, জি24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি পেজ ওয়ান। পেজ ওয়ান মানেই দিনের সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবং এক্সক্লুসিভ খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আর আজ কোন খবরের দিকে আমরা নজর দেবো, যা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো, একেবারে জি24 ঘন্টা এক্সক্লুসিভ তুলে ধরছে এই খবর। প্রথমেই দেখিয়ে দেবো সমস্ত তথ্য বিস্তারিতভাবে এখনো পর্যন্ত যা উঠে আসছে সেদিকে আমরা নজর দিয়ে নেবো। এলআইসি পলিসি সম্পর্কে যে তথ্য উঠে আসছে এই মুহূর্তে স্ক্রিনে, সেই সমস্ত পলিসির নথি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে আলাদাভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পলিসি যা পাওয়া গেছে, সেই সমস্ত পলিসি ডিটেলস আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্ত জি24 ঘন্টায় এক্সক্লুসিভলি যে পলিসিগুলোর কথা এলআইসির মাধ্যমে জানা গেছে, যেগুলো ইতিমধ্যে ইডি সূত্র মারফত উঠে আসছে, সেই সমস্ত পলিসি নাম্বার, প্রিমিয়াম, সমস্ত কিছু ধরে ধরে, তারিখ, সমস্ত কিছু ধরে ধরে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এখানেই অনেকগুলো প্রশ্ন উঠছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসবো। তার আগে আবারও আপনাদের ছবিতে দেখিয়ে দিচ্ছি একেবারে যে সমস্ত তথ্য জি24 ঘন্টার হাতে এক্সক্লুসিভলি উঠে এসেছে, সেই সমস্ত এলআইসি প্রিমিয়ামের তথ্য আমাদের হাতে, আর সেগুলোই আমরা এই মুহূর্তে তুলে ধরছি। আমাদের হাতে উঠে এসেছে সেই সমস্ত পলিসি যা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যা স্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরছি আমরা, সেই সমস্ত পলিসি আমাদের কাছে রয়েছে। জি24 ঘন্টার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছে। এই পলিসিগুলোয় আঙ্কেল হিসেবে উল্লেখ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, এবং তারই সঙ্গে যেটা জানা যাচ্ছে আরো গুরুত্বপূর্ণ, 31 নয় মোট 33টি এলআইসি পলিসি। আবারও জানিয়ে দিচ্ছি জি24 ঘন্টায় এই মুহূর্তে সব থেকে বড় খবর, এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ। 31 নয় মোট 33টি এলআইসি পলিসি রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের। মোট যে পরিমাণ জানা যাচ্ছে 81,50,000 বিমা অর্পিতা মুখোপাধ্যায়ের। 8 দিনের ব্যবধানে 30টি এলআইসি পলিসি অর্পিতা মুখোপাধ্যায়ের 2012 সালের মার্চ মাসে 30টি বিমা করানো হয়। সবকটি বিমার প্রিমিয়াম নগদ টাকায় জমা দেওয়া হয়। আরো একবার বলছি, সবকটি প্রিমিয়াম নগদ টাকায় জমা দেওয়া হয়। 3টি পলিসি 2015 সালে করা হয়। সেই সমস্ত তথ্য নথি আপনাদের সামনে তুলে ধরছি জি24 ঘন্টা এক্সক্লুসিভলি। আরো একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে 31 নয় মোট 33টি পলিসি করা হয়েছে। মোট 81,50,000 বিমা করেছেন অর্পিতা মুখোপাধ্যায়, ইডি সূত্র মারফত যা জানা যাচ্ছে। এরই সঙ্গে যেটা জানা যাচ্ছে, 8 দিনের ব্যবধানে 30টি এলআইসি পলিসি করেছেন অর্পিতা। সবকটি বিমার প্রিমিয়াম নগদ টাকায় জমা দেওয়া হয়। 3টি পলিসি 2015 সালে করা হয়।
আর এই সমস্ত পলিসি আমাদের হাতে, সেই সমস্ত তথ্য আমাদের হাতে উঠে এসেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই এত পলিসি 31 থেকে যা বেড়ে হয়েছে 33, এই পুরো বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে কথা বলে। সঙ্গে রয়েছে আমাদের চিফ রিপোর্টার সঞ্জয় ভদ্র। সরাসরি চলে যাব সঞ্জয়ের কাছে নিউজ রুম থেকে। সঞ্জয়, আরো এক্সক্লুসিভ বিকেল 4:30 আমরা তুলে ধরেছিলাম, তারপর 9টায় তুলে ধরছি আরো এক্সক্লুসিভ 31টায় 33টি পলিসি। সঞ্জয়, তোমার কাছ থেকেই পুরোটা জানতে চাইবো ডিটেলসে। দেখো, ইডি কর্তাদের কাছে এই মুহূর্তে যেটা খবর রয়েছে, প্রাথমিকভাবে তারা কিন্তু কোর্টেও সাবমিশন করেছিলেন যে 31টি এলআইসি পলিসি তারা ডিটেক্ট করেছিলেন যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি নিজের নামে 31টি এলআইসি করেছিলেন, এলআইসি পলিসি করেছিলেন। কিন্তু এই মুহূর্তে ইডির কাছে আরও সেই সংখ্যাটি আরও দুখানি বেড়েছে। অর্থাৎ এই মুহূর্তে ইডি জানতে পেরেছে 31 নয় 33টি এলআইসি পলিসি রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে। এবং সবচেয়ে অবাক করা এই পুরো বিষয়গুলি অ্যানালিসিস করে যেটা ইডি কর্তারা জানতে পেরেছেন সেটা হলো যে এই 33টি পলিসির মধ্যে টোটাল 30টি পলিসি 8 দিনের ব্যবধানে করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। 2012 সালের মার্চ মাসে 8 দিনের ব্যবধানে 30টি নতুন পলিসি করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। সেটা 21শে মার্চ থেকে 28শে মার্চের মধ্যে 30টি টোটাল পলিসি করেছিলেন। এবং প্রত্যেকটি পলিসি সিঙ্গেল প্রিমিয়াম পলিসি, অর্থাৎ একবার মাত্র তার টাকা প্রিমিয়াম দিতে হয়, সেই পলিসি করেছিলেন। পাশাপাশি প্রত্যেকটি প্রিমিয়াম ক্যাশে পে করা হয়েছিল বলে জানতে পেরেছে ইডি। সেটার তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। এবং এছাড়া বাকি যে 3টি পলিসি সেটা 2015 সালে করা হয়েছিল। ফলে এই মুহূর্তের বড় খবর যেটা সেটা হলো 31টি নয় 33টি ইন্স্যুরেন্স পলিসি অর্পিতা মুখোপাধ্যায়ের নামে রয়েছে, যেগুলোর প্রত্যেকটি নমিনি হলেন পার্থ চট্টোপাধ্যায়। যেখানে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কের জায়গাটিতে তিনি আঙ্কেল বলে উল্লেখ করেছেন। সেই 33টি পলিসি সর্বমোট 81,50,000 টাকা মূল্যের এই এলআইসি পলিসিগুলি। তার মধ্যে 30টি পলিসি 2012 সালের মার্চ মাসে 8 দিনের ব্যবধানে ক্যাশ পয়সা পেমেন্ট করে সিঙ্গেল প্রিমিয়ামে তৈরি করেছিলেন, মানে শুরু করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। এই জায়গাটায় ইডি কর্তারা মনে করছে এই যে ক্যাশ ফ্লো, যে হিউজ ক্যাশ ফ্লো, 30টি ইন্স্যুরেন্স পলিসি জীবন বীমা করছেন এবং প্রত্যেকটি সিঙ্গেল প্রিমিয়ামে মোটা অঙ্কের, এবং প্রত্যেকটি ক্যাশে দেওয়া হয়েছিল। সেই ক্যাশ কোথা থেকে তিনি সোর্স করছিলেন 2012 সালে, সেই বছরের আইটি রিটার্ন তার কি ছিল, তার রোজগার কি হয়েছিল যে এতগুলো টাকা তিনি ক্যাশে সোর্স করেছিলেন। এবং সেই জায়গাটা এই মুহূর্তে কিন্তু প্রুভ করছেন ইডি কর্তারা। একেবারে সঞ্জয়, খুব গুরুত্বপূর্ণ কথা এবং প্রশ্ন ইতিমধ্যে ছুড়ে দিয়েছে। মূলত এই সম্পত্তির পরিমাণ, এর সোর্স কি ছিল, এই টাকা কার, কোথা থেকে এলো, এবং এই মুহূর্তে যে কাগজ আপনাদের সামনে তুলে ধরছি এই সেই এলআইসি পলিসি, এখানেই প্রশ্ন উঠছে বারবার করে এই টাকা তাহলে কার, যা আম জনতা জানতে চাইছে, আমি আপনি সবাই জানতে চাইছেন এই টাকা কোথা থেকে এলো, কি করে এতগুলো পলিসি এলো। আর কি তথ্য উঠে আসছে, আরো ব্রেকিং নিউজ দেব, পেজ ওয়ানের সমস্ত তথ্য তুলে ধরবো। 30টি পলিসি ইতিমধ্যেই ম্যাচিওর হয়ে গিয়েছে। আবারও বলে দিচ্ছি, 30টি পলিসি, যে 33টার কথা বললো এইমাত্র সঞ্জয়, যার মধ্যে 30টি পলিসি ইতিমধ্যেই ম্যাচিওর হয়ে গিয়েছে। এবছর মার্চ মাসে ম্যাচিউরিটি 56 লক্ষ টাকা পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। আরও একবার জানিয়ে দিচ্ছি, এবছর মার্চ মাসে ম্যাচিউরিটি 56 লক্ষ টাকা পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ডানলপ ব্রাঞ্চে টাকা পড়ে, ব্রাঞ্চ সমেত বলে দিচ্ছি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ডানলপ ব্রাঞ্চে এই টাকা পড়ে। এনইএফটির মাধ্যমে এই টাকা পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। এনইএফটির মাধ্যমে এই সমস্ত টাকা পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। সমস্ত তথ্য এক্সক্লুসিভলি জি 24 ঘন্টায় আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর এই সমস্ত পলিসি ডিটেলস যা আমরা এই মুহূর্তে তুলে ধরছি, সঙ্গে সরাসরি কথা বলবো নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সঞ্জয় ভদ্রের সঙ্গে। সঞ্জয়, আরো গুরুত্বপূর্ণ দিক, কতটা প্রি প্ল্যান্ড হইতে পুরোটা কথা করা হয়েছে, ক্যাশ সেগুলো ইতিমধ্যেই যেগুলো অ্যাকাউন্টে পড়ে গেছে সেগুলো তুলে দেওয়া, এইগুলো প্রি প্ল্যান না হলে কি হতে পারে সঞ্জয়? একেবারে পূর্ব পরিকল্পিত। এবং দেখো, প্রত্যেকটি কিন্তু সিঙ্গেল প্রিমিয়াম। ইডির তদন্তকারী অফিসাররা যেটা বলছেন যে সিঙ্গেল প্রিমিয়ামের প্রত্যেকটি পলিসি করা হয়েছে। সাধারণ অর্থে সাধারণ মানুষ যে পলিসিগুলো করে তারা কিন্তু পিরিয়ডিক্যাল পলিসি তারা কিন্তু করে, অর্থাৎ নয় কোয়ার্টারলি, নয় হাফ ইয়ারলি, নয় ইয়ারলি তারা প্রিমিয়ামটা ভরে। কিন্তু এক্ষেত্রে 10 বছরের জন্য প্রত্যেকটি পলিসি করা হয়েছে ম্যাচিউরিটি, অর্থাৎ 10 বছর পর প্রত্যেকটি ম্যাচিওর হবে। কিন্তু প্রথমেই একেবারে পুরো প্রিমিয়াম মূল্যের যে টাকাটি সেটা এক থোকে, অর্থাৎ প্রথমবার একইবারে ক্যাশে সেগুলো পেমেন্ট করা হচ্ছে, অর্থাৎ ক্যাশ
ডিসবার্সমেন্ট অর্থাৎ নিজের কাছ থেকে সরিয়ে ফেলার একটা খুব পরিকল্পিত একটা উপায় কিন্তু এই ছাপ দেখছে, পরিকল্পনার ছাপ দেখছেন এই মুহূর্তে ইডি তদন্তকারী অফিসারেরা। তারা বলছেন যে নাহলে 30টি পলিসি 8 দিনের ব্যবধানে, অর্থাৎ একটি সাধারণ মানুষ 30খানা পলিসি করছে 81,50,000 টাকার, সেই পুরো পলিসির এন্টায়ার টাকাটা ক্যাশে দেওয়া হচ্ছে এবং সেটা 8 দিনের ব্যবধানে, তাও আবার ক্যাশে এবং সিঙ্গেল প্রিমিয়ামে। প্রত্যেকটির মধ্যে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্যাশ টাকা যে করে হোক অ্যাকাউন্টেবল করার একটা মরিয়া প্রয়াস কিন্তু তারা এর মধ্যে খুঁজে পাচ্ছেন। কিন্তু তারা যেটা মনে করছেন এখানেই কিন্তু প্রবলেমে পড়েছেন কিন্তু এই মুহূর্তে অর্পিতা মুখোপাধ্যায়, যেহেতু ইডির তদন্তের মুখে মানি ট্রেলে যখন প্রশ্নের মুখে পড়ছেন তখন তাকে কিন্তু প্রশ্ন উত্তর দিতে হবে, জাস্টিফাই করতে হবে যে এই পুরো এন্টায়ার ক্যাশটি তিনি 2012 সালের মার্চ মাসে 8 দিনের মধ্যে এত হিউজ পরিমাণ ক্যাশ তিনি কোথা থেকে পেলেন, সেই টাকাটা কোথা থেকে সোর্স করলেন। এক হতে পারে যে তিনি তার ইনকামের সোর্স, অর্থাৎ তিনি তখন যদি মডেলিং বা সিনেমা করে থাকেন তাহলে 8 দিনের ব্যবধানে বা তার 1 মাস 2 মাস বা 3 মাসের মধ্যে তিনি এত একটা বড় অঙ্কের টাকা তিনি পেয়েছেন, যেটা অন্তত আইদার তিনি ক্যাশে পেয়েছেন বা কোনো জায়গায় টাকা তার সেটা জমা পড়েছিল যেখান থেকে তিনি ক্যাশ উইথড্রল করেছেন, সেটার সোর্স যদি তিনি না দেখাতে পারেন তাহলে কিন্তু এই টাকাটির কিন্তু সোর্সিং বা তিনি যদি ডিসক্লোজ না করে থাকেন ইনকাম ট্যাক্সে রিটার্নে, তাহলে কিন্তু তিনি উত্তর দিতে পারবেন না। ইডি কিন্তু মনে করছেন এই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিকভাবে ডিসপ্রপোর্শনাইট অ্যাসেটের এবং যে প্রসিড অফ ক্রাইমের কথা তারা যেটা বলছেন যে টাকাটি তারা ঢুকেছে, সে জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু মনে করছেন এটা এস্টাবলিশ করা তাদের পক্ষে যথেষ্ট সুবিধা হবে। একেবারেই সঞ্জয় যেই সমস্ত তথ্য তুলে ধরেছে, আর আমাদের কাছে যে এলআইসি ডকুমেন্ট এই মুহূর্তে রয়েছে, এখানেই চলে আসছে কোটি টাকার প্রশ্ন। ভুল বললাম, কোটি 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 টাকার প্রশ্ন নিয়ে আসবো পেজনে একটা বিরতির পর। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, চোখ রাখুন জি 24 ঘন্টায়। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, अब घर हमेशा के लिए स्ट्रॉन्ग। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, এসো শ্যামল সুন্দর, আমি কান পেতে রই, ভালোবেসে সখী নিভৃতে যতনে। ভালোবেসে সখী জি 24 ঘন্টায় প্রতিদিন সকাল 7টায়। কোথায় কি ঘটছে, কোনটা খবর, কেন খবর, ভিন্ন মোড়কে ভিতরের খবর, যত্রতত্র সর্বত্র, খবরের ভিড়ে স্বতন্ত্র, সবার খবর, সবচেয়ে বেশি খবর। দেখুন 7/17 সোম থেকে শুক্র সন্ধ্যে 7টায়। দিনভর হাজারো খবর, তারই মধ্যে বাছাই খবর, খবরের আপডেট, রাউন্ড আপ, প্রতিদিন সন্ধ্যে 7:30টায়। নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, এর আঁচ পৌঁছে গেছে সংসদে। সারা বাংলা জুড়ে ভোটের নামে লুট হয়। আমি ডিসিশন নিয়ে ফেলেছিলাম, সেটা আমি কারোর জন্য বদলাম। आज यहाँ पे एक नया इतिहास की रचना हुई है। কেন এরকম ধরনের ঘটনা যারা দেখেছে তারা কি কাঁদছে না? আগের দিনের বাসি খবর নয়, দেখুন সারা দিনের সেরা খবর, টাটকা খবর, শিলাদিত্যর সঙ্গে পেজ ওয়ানে প্রতিদিন রাত 9টায়। কতটা পথ হাঁটলে তবে পথিক বলা যায়? কত বছর ধরে সাংবাদিকতা করলে তবে একটা ভালো ইন্টারভিউ করা যাবে? জানি না।
জি 24 ঘন্টায় ব্র্যান্ড নিউ টক শো নিয়ে আমি আসছি আপনাদের সামনে প্রত্যেক দিন রাত্রির 10টায় সোম থেকে শুক্রবার। শোর নাম লাইমলাইট। কোথাও যাবেন নয় সময়। শেষ হতে চলল একটা গোটা দিন। ভবিষ্যতের গর্ভে ঢুকে গেল আজকের দিন। কাল আবার নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আশা। গুড নাইট কলকাতা দেখুন প্রতিদিন রাত 11:30টায়। জি 24 ঘন্টা এখন একদম নতুন মেজাজে। আর সেই নতুন জি 24 ঘন্টা দেখতে হলে ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ এখনই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, এসো শ্যামল সুন্দর। আমি কান পেতে রই, ভালোবেসে সখী নিভৃতে যতনে। ভালোবেসে সখী জি 24 ঘন্টায় প্রতিদিন সকাল 7টায়। কোথায় কি ঘটছে, কোনটা খবর, কেন খবর? ভিন্ন মোড়কে ভিতরের খবর। যত্রতত্র সর্বত্র খবরের ভিড়ে স্বতন্ত্র। সবার খবর, সবচেয়ে বেশি খবর। দেখুন 7/17 সোম থেকে শুক্র সন্ধ্যে 7টায়। দিনভর হাজারো খবর, তারই মধ্যে বাছাই খবর, খবরের আপডেট, রাউন্ড আপ প্রতিদিন সন্ধ্যে 7:30টায়। নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, এর আঁচ পৌঁছে গেছে সংসদে। সারা বাংলা জুড়ে ভোটের নামে লুট হয়। আমি ডিসিশন নিয়ে ফেলেছিলাম, সেটা আমি কারোর জন্য বদলাম। आज यहाँ पे एक नया इतिहास की रचना हुई है। কেন? এরকম ধরনের ঘটনা যারা দেখেছে তারা কি কাঁদছে না? শিক্ষামন্ত্রী না চিনেও কিভাবে যৌথ সম্পত্তি এলআইসি নমিনি, পাল্টা প্রশ্ন এদের। প্রতিবাদ করলে ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে দেশ জুড়ে একনায়কতন্ত্র, সংসদেও বিরোধীদের কণ্ঠরোধ। কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর রাহুলে। পরিবারকে বাঁচাতে ইডিকে নিশানা, পাল্টা রবিশঙ্কর। মন্ত্রীপদে দায়িত্ব নেয়ার পরে বেফাঁস বাবুল সুপ্রিয়। অমর্ত্য সেন একজন পর্যটক, উনি বারবার প্রমাণ করছেন রাজনীতি থেকে বেরোতে পারছেন না। বাবুলের মন্তব্যে বিতর্ক। সিএ নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে আলোড়ন। ডিসেম্বরের মধ্যে রাজ্যে সিএ কার্যকর আশ্বাস শীর্ষ নেতৃত্বের। নাগরিকত্ব আইনের খসড়া প্রস্তাব তৈরির কাজ শুরু, দাবি অসীম সরকারের। কল্যাণী এমসি নিয়োগে দুর্নীতি মামলার 16 আগস্টের মধ্যে সিআইডিকে স্ট্যাটাস রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের। তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। জুনের পর অগস্টে ফের রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাংক। 50 বেসিস পয়েন্ট বেড়ে 5.4% হার। রেপো রেট বৃদ্ধিতে বাড়তে পারে গাড়ি বাড়ি ঋণের সুদের হার। তাইওয়ান ঘেঁষে চীনের মিসাইল মহড়া অব্যাহত। একটি ক্ষেপণাস্ত্র জাপানের জলসীমা আছড়ে পড়ে অবিলম্বে। বেজিংকে সামরিক মহড়া বন্ধের দাবি টোকিওর। যুদ্ধ কি সময়ের অপেক্ষা, আশঙ্কায় বিশ্ব। হেডলাইন্স এখন নিবেদন করলেন জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ইয়োর ইন্টারন্যাশনাল গেটওয়ে।
বিরতির পর আবারও আপনাদের স্বাগত পেজ ওয়ানে। এবার যে খবরের দিকে নজর রাখবো, শেষ পর্যন্ত কি কাকা ভাইজির সম্পর্ক? অর্পিতার এলআইসি পলিসিতে আঙ্কেল পার্থ, বিমান নমিনিতে পার্থ চট্টোপাধ্যায়কে আঙ্কেল বলে উল্লেখ করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। জি 24 ঘন্টার হাতে বিমা পলিসির এক্সক্লুসিভ ছবি। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। চায়ের থেকেও মুচমুচে চর্চার শেষ নেই। পার্থ অর্পিতার সম্পর্কটা ঠিক কি, কিভাবেই বা তাদের যোগাযোগ হলো? অপা সম্বন্ধে আম জনতার অপার কৌতূহল যে কোনো মেগা সিরিয়ালকেও টেক্কা দিতে পারে। এই পরিস্থিতিতে জি 24 ঘন্টার হাতে এসেছে অর্পিতার বিমা পলিসির নথি। অর্পিতার 31টি জীবন বিমায় নমিনি পার্থ চট্টোপাধ্যায়। বিমান নমিনিতে পার্থকে আঙ্কেল বলে উল্লেখ করেছেন অর্পিতা। 27 জুলাই বেলঘরিয়ার অর্পিতার বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশিতে কোটি কোটি টাকার বিপুল সোনার পাশাপাশি তদন্তকারীদের হাতে আসে অর্পিতার নামে থাকা বিমান নথিপত্র। সেই নথিতেই নমিনি হিসেবে পার্থকে আঙ্কেল হিসেবে উল্লেখ করেছেন অর্পিতা। যদিও ইডি সূত্রে খবর, জেরে অর্পিতাকে তেমনভাবে চেনেন না বলেই দাবি করেছেন পার্থ। জানিয়ে কটাক্ষের সুযোগ ছাড়েননি বিরোধীরা। আমি আগেই বলেছি, ব্রুনেই সুলতানেরও এত বান্ধবী বা বউ ছিল না, যেটা পার্থ চট্টোপাধ্যায়ের আছে। লজ্জা। পার্থ চ্যাটার্জির নমিনি হিসেবে সম্পত্তির যদি আপাতত রক্ষাকর্তা হন, তাহলে সেই সম্পত্তি তো আসলে পার্থ চ্যাটার্জির, অতএব নমিনি পার্থ চ্যাটার্জি। নতুন কথা কি আছে? ইডির তদন্তে পার্থ অর্পিতার যৌথ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে তাদের নামে থাকা যৌথ সংস্থার হদিশও। এমনকি হুগলিতে অর্পিতার মামা বাড়ি গিয়ে পার্থ বড়শিতে রুই কাতলা গাঁথতেন বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। এখন নিন্দুকেরা বলছেন, সমাজের চোখে ধুলো দিতেই অর্পিতার আঙ্কেল হয়েছে পার্থ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। পেজ ওয়ানে আরো গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন, চোখ রাখুন জি 24 ঘন্টায়। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार। TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, अब घर हमेशा के लिए स्ट्रॉन्ग। তোমারও স্বপ্ন পূরণের সাথী আদিমোহিনী মোহন কাঞ্জিলাল। বাংলার আওয়াজ। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, এসো শ্যামল সুন্দর। আমি কান পেতে রই, ভালোবেসে সখী নিভৃতে যতনে। ভালোবেসে সখী জি 24 ঘন্টায় প্রতিদিন সকাল 7টায়। কোথায় কি ঘটছে, কোনটা খবর, কেন খবর? ভিন্ন মোড়কে ভিতরের খবর। যত্রতত্র সর্বত্র খবরের ভিড়ে স্বতন্ত্র। সবার খবর, সবচেয়ে বেশি খবর। দেখুন 7/17 সোম থেকে শুক্র সন্ধ্যে 7টায়। দিনভর হাজারো খবর, তারই মধ্যে বাছাই খবর, খবরের আপডেট, রাউন্ড আপ, প্রতিদিন সন্ধ্যে 7:30টায়। নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, এর আঁচ পৌঁছে গেছে সংসদে। সারা বাংলা জুড়ে ভোটের নামে লুট হয়। আমি ডিসিশন নিয়ে ফেলেছিলাম, সেটা আমি কারোর জন্য বদলাইনি। आज यहाँ पे एक नया इतिहास की रचना हुई है। কেন এরকম ধরনের ঘটনা যারা দেখেছে তারা কি কাঁদছে না? আগের দিনের বাসি খবর নয়, দেখুন সারা দিনের সেরা খবর, টাটকা খবর শিলাদিত্যর সঙ্গে। পেজ ওয়ানে প্রতিদিন রাত 9টায়। কতটা পথ হাঁটলে তবে পথিক বলা যায়?
কত বছর ধরে সাংবাদিকতা করলে তবে একটা ভালো ইন্টারভিউ করা যাবে জানি না। জি 24 ঘন্টায় ব্র্যান্ড নিউ টক শো নিয়ে আমি আসছি আপনাদের সামনে প্রত্যেক দিন রাত্রির 10টায় সোম থেকে শুক্রবার। শোর নাম লাইমলাইট, কোথাও যাবেন নয় সময়। শেষ হতে চলল একটা গোটা দিন, ভবিষ্যতের গর্ভে ঢুকে গেল আজকের দিন। কাল আবার নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আশা। গুড নাইট কলকাতা দেখুন প্রতিদিন রাত 11:30টায়। জি 24 ঘন্টা এখন একদম নতুন মেজাজে। আর সেই নতুন জি 24 ঘন্টা দেখতে হলে ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ এখন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, এসো শ্যামল সুন্দর। আমি কান পেতে রই, ভালোবেসে সখী নিভৃতে যতনে। ভালোবেসে সখী জি 24 ঘন্টায় প্রতিদিন সকাল 7টায়। কোথায় কি ঘটছে, কোনটা খবর, কেন খবর, ভিন্ন মোড়কে ভিতরের খবর। যত্রতত্র সর্বত্র খবরের ভিড়ে স্বতন্ত্র, সবার খবর, সবচেয়ে বেশি খবর। দেখুন 7/17 সোম থেকে শুক্র সন্ধ্যে 7টায়। দিনভর হাজারো খবর, তারই মধ্যে বাছাই খবর, খবরের আপডেট, রাউন্ড আপ প্রতিদিন সন্ধ্যে 7:30টায়। নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, এর আঁচ পৌঁছে গেছে সংসদে। সারা বাংলা জুড়ে ভোটের নামে লুট হয়। আমি ডিসিশন নিয়ে ফেলেছিলাম, সেটা আমি কারোর জন্য বদলাম। आज यहाँ पे एक नया इतिहास की रचना हुई है। কেন এরকম ধরনের ঘটনা যারা দেখেছে তারা কি কাঁদছে না? আগের দিনের বাসি খবর নয়, দেখুন সারা দিনের সেরা খবর, টাটকা খবর শিলাদিত্যর সঙ্গে। পেজ ওয়ানে প্রতিদিন রাত 9টায়। ধানে 30টি বিমা অর্পিতার প্রিমিয়াম জমা নগদে, ম্যাচিউরিটি 56 লক্ষ টাকা পান মার্চে। এক্সক্লুসিভ নোটিশ জি 24 ঘন্টার হাতে। পার্থকাণ্ডে জি 24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ তথ্য। অর্পিতার এলআইসি পলিসিতে আঙ্কেল পার্থ, বিমা নমিনিতে পার্থ আঙ্কেল বলে দাবি অর্পিতার। জি 24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ নথি। 18ই আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়। প্রভাবশালী তকমা মুছতে তৎপর পার্থর আইনজীবী। বিধায়ক পদ থেকে ইস্তফা সওয়ালেও মিলল না জামিন। জেলে ঢুকে দেখুন কেমন লাগে, কটাক্ষ কুণালের।
ইডির জেরায় পার্থ ডিগবাজি অর্পিতাকে তেমন ভাবে চিনি না, মাঝে মাঝে দেখেছি, টাকা আমার নয় দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী। না চিনেও কিভাবে যৌথ সম্পত্তি এলআইসির নমিনি, পাল্টা প্রশ্ন ইডির। ফের গরু পাচার মামলায় সিবিআই স্ক্যানারে অনুব্রত মণ্ডল। সোমবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডল আব্দুল করিমের বাড়িতে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে তলব। পার্থকাণ্ডের মধ্যেই 40 মিনিট মোদি মমতার বৈঠক। 100 দিনের কাজের টাকা সহ রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা। সেটিংয়ের তত্ত্বে টুইট তথাগত রায়ের। প্রশাসনিক বৈঠক, পাল্টা কুণাল ঘোষ। মূল্যবৃদ্ধি জিএসটি ইস্যুতে কংগ্রেসের আন্দোলনে রাজধানীতে তুল কালাম। সংসদের সামনে কালো পোশাক পরে প্রতিবাদ। রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার সময় রাহুল প্রিয়াঙ্কাকে আটক। প্রতিবাদ করলেই পিছু নিচ্ছে ইডি। দেশ জুড়ে এক নায়কতন্ত্র। সংসদেও বিরোধীদের কণ্ঠরোধ। কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর রাহুলের। পরিবারকে বাঁচাতে ইডিকে নিশানা, পাল্টা রবিশঙ্কর প্রসাদ। জি 24 ঘন্টায় ব্র্যান্ড নিউ টক শো এডিটর গৌতম ভট্টাচার্যের সঙ্গে লাইমলাইট। আজ মুখোমুখি তথাগত রায় রাত 10টায়। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াজ নাম্বার 1 কিউএসটি বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। সহ নিবেদনে স্বল্প দামে অনেক কাঠি, দর্শন এফেক্টস আগরবাতি। নমস্কার, জি 24 ঘন্টায় আবারও আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য পেজ ওয়ান নিয়ে আপনাদের সামনে। আর পেজ ওয়ানের এই পর্বে আপনাদেরকে দেখাবো স্পোর্টস ক্যাপসুল। প্রত্যাশা ছিল সোনার, কিন্তু খেলোয়াড় জীবনের সেরা লাফ দিয়ে কমনওয়েলথ গেমসে রূপো পেয়েছেন ভারতের লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর, যা নিয়ে কোনো আক্ষেপ নেই তার। পরে বার্মিংহামে একান্ত সাক্ষাৎকারে মুরলী শ্রীশঙ্কর কি বললেন শোনাবো। एथलेटिक्स में एक ऐतिहासिक मेडल आपने लिया है, पहले तो ये बताइए क्या अलग हुआ है भारतीय एथलेटिक्स में ये जो हम मेडल्स का ये सिलसिला देख रहे हैं। एक्चुअली जब नीरज भाई ने पिछले साल टोक्यो में गोल्ड जीता और अभी हम 7 अगस्त में इसका फर्स्ट एनिवर्सरी भी मना रहे हैं, तो उसके बाद बहुत चेंज हुआ है इंडियन एथलेटिक्स में। अगर आप अभी देखें तो अब हमारे जूनियर्स भी बहुत अच्छा कर रहे हैं वर्ल्ड जूनियर चैंपियनशिप्स में, और हमारे इस बार जम्प्स में भी डोमेस्टिक सीजन में भी अच्छे अच्छे परफॉर्मेंस आ रहे हैं। अपनी परफॉर्मेंस के बारे में क्या कहेंगे, जिस तरीके का आपने परफॉर्मेंस दिया कितनी सेटिस्फाइंग है? एक्चुअली मैं अपने क्वालिफाइंग राउंड के परफॉर्मेंस से ज़्यादा सेटिस्फाइंग, क्योंकि मैं बोर्ड के पीछे से 805 मारा है और बहुत उस दिन बहुत अच्छा गया। और आज मैं उतना मेरा रिदम में बहुत प्रॉब्लम हो गया था। पहले 3-4 राउंड में मेरा रिदम बहुत ख़राब रहा था और टेक्निक प्रॉपर्ली एग्जीक्यूट नहीं कर पा रहा था। 4th जंप में एक अच्छा जंप मिला, वो थोड़े छोटा फाउल हो गया। और 5th जंप में मुझे लगा कि हाँ मैं कर पाऊँगा, तो एक जंप परफेक्टली बोर्ड पे प्लांट हो गया और एक अच्छा जंप मिल गया। अच्छा, मुझे आपको देखकर ना एक चीज़ बहुत अच्छी लग रही है, जो आपके पास ही तिरंगा लिपटा हुआ है। इस तिरंगे के आपके लिए क्या मायने? ये तिरंगा तो हमारे दिल पे है, क्योंकि हर एक इंडियन एथलीट यही चाहता है कि हम देश के लिए मेडल लाए और तिरंगा सबसे ऊपर लहराए। थोड़ा दुख है कि मैं गोल्ड नहीं जीत पाया, क्योंकि गोल्ड और सिल्वर का सेम डिस्टेंस ही है 808। স্পোর্টস ক্যাপসুল এখনকার মতো এই পর্যন্তই। এরপর পেজ ওয়ানে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। দিল্লিতে মোদি মমতা বৈঠক শেষ। 40 মিনিট ধরে মোদি ও মমতার মধ্যে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী বাসভবনে এই বৈঠক হয়। মোদির জন্য হলুদ ফুলের তোড়া এবং মিষ্টি নিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিনে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের কটাক্ষ, রাজ্যে সিবিআই ইডি তদন্ত আড়াল করতেই এই বৈঠক। তারা আঁতাত বলে খোঁচা দিয়েছে। তবে তৃণমূল জানিয়েছে এই সাক্ষাৎ নেহাতি প্রশাসনিক বৈঠক। রাজ্যের বিপুল বকেয়া টাকার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা জুড়ে সেটিং নিয়ে জোর চর্চা, তার মাঝেই মোদি মমতার মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে। তাহলে কি বিজেপি কর্মীদের হত্যাকারী ছাড়া পেয়ে যাবেন? প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলুন কোনো বোঝাপড়া নেই। টুইট তথাগত রায়ের। যারা এসব কথা বলছেন তারা জনবিচ্ছিন্ন। প্রধানমন্ত্রীকে বাংলা দাবি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্তব্য কুণাল ঘোষের। যারা কথাগুলি বলছেন তারা জনবিচ্ছিন্ন, কোনো জনভিত্তি নেই, রাজনৈতিকভাবে দিশাহীন, দেউলিয়া, কর্মসূচি নেই। ফলে এদের কাছে দেখা না করলেও একটা ব্যাখ্যা দিতে হবে, আবার দেখা হলেও একটা ব্যাখ্যা দিতে হবে। দেশের প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কিছু বাংলার স্বার্থে, বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে দাবি দেওয়া সহ বিভিন্ন বাংলার স্বার্থের ইস্যু নিয়ে দেখা হওয়া, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কংগ্রেসের প্রতিবাদে উত্তাল রাজধানী দিল্লি। মূল্যবৃদ্ধি এবং জিএসটির প্রতিবাদে কংগ্রেসের এই মিছিল। কালো পোশাক পরে মিছিল সোনিয়া রাহুলদের রাইসিনা যাওয়ার পথে বিজয় চকে কংগ্রেসের মিছিলে বাধা। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ রাহুল গান্ধীর। সংসদ ভবনের বাইরে রাহুল, প্রিয়াঙ্কা সহ একাধিক কংগ্রেস সাংসদকে আটক করে দিল্লি পুলিশ। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের ওপরে জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে তুমুল বিক্ষোভ আন্দোলন শুরু করেছে কংগ্রেস। সাংসদদের একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছানোর আগেই তাকে আটক করে দিল্লি পুলিশ। এদিন সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীকেও বিক্ষোভ দেখাতে দেখা যায়। দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা বা সংবাদ মাধ্যম সবকিছুই এখন আরএসএস এর নিয়ন্ত্রণে। বিরোধীরা এদের জোরেই কাজ করে। কেউ বিরোধীদের হয়ে কথা বললেই তাদের পেছনে ইডি, সিবিআই লাগিয়ে দেয়া হয়। মন্তব্য রাহুল গান্ধীর। जो देश का लीगल स्ट्रक्चर होता है, जुडिशियल स्ट्रक्चर होता है, इलेक्टोरल स्ट्रक्चर होता है, जो देश की मीडिया होती है, उसके बल पर ऑपोजिशन खड़ी होती है। वो सब के सब सरकार को पूरा सपोर्ट दे रहे हैं, क्योंकि सरकार ने अपने लोग इंस्टीट्यूशंस के अंदर बैठा रखे हैं। हिंदुस्तान का हर इंस्टीट्यूशन आज आरएसएस के कंट्रोल में है। जब हमारी सरकार होती थी, इंफ्रास्ट्रक्चर न्यूट्रल रहता था। दूसरी पॉलिटिकल पार्टी को सपोर्ट करना चाहे, उस पर ईडी लगा दी जाती है, सीबीआई लगा दी जाती है, धमकाया जाता है, डराया जाता है। इसीलिए ऑपोजिशन इफेक्टिवली, अग्रेसिवली खड़ी हो रही है, बट इंपैक्ट जो होना चाहिए वो दिख नहीं रहा है। রাহুল গান্ধীর এই বক্তব্যের পাল্টা মিথ্যে বলছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতারা দুদিন আগেই সংসদে আলোচনায় যোগ দিয়েছিলেন। পাল্টা জবাব বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের। साफ झूठ बोला राहुल गांधी ने। मैं आरोप जिम्मेदारी से लगा रहा हूं। अभी 2 दिन पहले जो सदन की चर्चा हुई उसमें कांग्रेस पार्टी के लोगों ने भाग लिया कि नहीं लिया? बड़े तीखे निम्न स्तर के आरोप लगाए कि नहीं लगाए? ये झूठ क्यों बोला राहुल गांधी ने कि उनको बदलने दिया था? নজর পরের খবরের দিকে। আরো 14 দিন জেল হেফাজতে থাকতে হবে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে। আর সোমবার ফের অনুব্রতরও সিবিআই হাজিরা। দুদিন আগেই অনুব্রতর গড়ে দাপিয়ে তল্লাশি চলেছে। তারই মধ্যে গরু পাচার মামলায় টান টান উত্তেজনার পরিস্থিতি। বুধবার দিনভর অনুব্রত গড়ে তল্লাশি। অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডল ও কেরিম খানের বাড়ি, অফিসে তালা ভেঙে ঢুকে তল্লাশি চালায় ইডি এবং সিবিআই। বাজেয়াপ্ত হয় বহু নথি। তারপরের ঘটনায় নতুন মোড়। সোমবার অনুব্রতকে তলব করল সিবিআই। গরু পাচার মামলায় অনুব্রতকে তলব। গত 19 মে গরু পাচার মামলায় সিবিআই এ হাজিরা অনুব্রতর।
একদিকে টুলু ও কেরিমের মতো আরো কয়েকজন অনুব্রত ঘনিষ্ঠ, অন্যদিকে সাইগাল হোসেন। রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশের বক্তব্য, সোমবার সম্ভবত বড় সড় চাপের মুখে পড়তে চলেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। আবার অন্য একটি অংশের বক্তব্য, শারীরিক কারণ দেখিয়ে 8ই অগস্ট সিবিআইয়ের সামনে হাজিরা নাও দিতে পারেন অনুব্রত। শুক্রবার অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেনকে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। 18 তারিখ অবধি ওনাকে জুডিশিয়াল কাস্টডিতে আদালত পাঠিয়েছেন, কিন্তু আগামী 8 তারিখ অর্থাৎ সোমবার এই আবার পুনরায় জামিনের শুনানির জন্য দিন ধার্য করেছেন এবং 8 তারিখ এই শুনানি যদি চার্জশিট না হয় তাহলে আদালতের তরফ থেকে 167 সাবসেকশন 2 অনুযায়ী আমরা জামিন পাবো। সাইগাল হোসেনের আইনজীবীদের দাবি, তদন্তের কাজ কার্যত থমকে, নতুন করে কিছুই মেলেনি। যদিও শুনানিতে সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য, সিবিআই তদন্ত ও তল্লাশি গরু পাচার চক্রের রূপরেখা অনেকটাই স্পষ্ট। এনামুল হকের সঙ্গে সাইগাল, কেরিম খান, টুলু মণ্ডলদের লেনদেনের প্রমাণ মিলেছে। গরু পাচারের টাকা কিভাবে সাদা করা হতো তাও সিবিআইয়ের কাছে স্পষ্ট। কিভাবে কালো টাকা সাদা হতো, সিবিআই সূত্রে খবর। বালি, পাথর, গরু, পেঁয়াজ ও চাল ব্যবসায়ীর সঙ্গে লেনদেন চলত পাচারকারীদের। রাজ্য থেকে পাথর, পেঁয়াজ, বালি, চালের মতো পণ্য বাংলাদেশে কম দামে বিক্রি করা হতো। বাংলাদেশে টাকা ঘুরিয়ে সাদা করত পাচারকারীরা। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের নামে এখনো পর্যন্ত 59টা ডিড পাওয়া গিয়েছে। কিসের ডিড, কিভাবে একজনের নামে এতগুলো ডিড? সিবিআই সূত্রে খবর, খুব তাড়াতাড়ি পুরোটাই স্পষ্ট হয়ে যাবে। আসানসোল থেকে বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। পেজনের সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, চোখ রাখুন জি 24 ঘন্টায়। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तब घर हमेशा के लिए स्ट्रॉन्ग। বিশ্বকাপে কোয়ালিফাইড এই প্রথমবার বাড়ি থেকে বাড়ি দেব সোজা কাতা। ভাবছেন ফাঁকা মাঠে গোল দিলাম, আপনিও দিতে পারেন। এসআরএমবি বিশ্বকাপ ফুটবল মহাধামাকা অফার। এসআরএমবি টিএমটি বার কিনলে জিততে পারেন মেগা প্রাইজ, কাতারে বিশ্বকাপ ফুটবল দেখার টিকিট। এছাড়াও আছে দুর্দান্ত বিক্রি প্রাইজ সঙ্গে নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। দেখা হবে মাঠে। প্রিয় গোপাল বিষয়, সত্তর পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিট, 208 এমজি রোড, রাসবিহারী অ্যাভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্ক, বাগমোট। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, এসো শ্যামল সুন্দর। আমি পেতে রই ভালোবেসে সখী, নিভৃতে যতনে। ভালোবেসে সখী জি 24 ঘন্টায় প্রতিদিন সকাল 7টায়। কোথায় কি ঘটছে, কোনটা খবর, কেন খবর? ভিন্ন মোড়কে ভিতরের খবর। যত্রতত্র সর্বত্র, খবরের ভিড়ে স্বতন্ত্র। সবার খবর, সবচেয়ে বেশি খবর। দেখুন 7/17 সোম থেকে শুক্র সন্ধ্যে 7টায়। দিনভর হাজারো খবর, তারই মধ্যে বাছাই খবর, খবরের আপডেট, রাউন্ড আপ, প্রতিদিন সন্ধ্যে 7:30টায়। নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, এর আঁচ পৌঁছে গেছে সংসদে। সারা বাংলা জুড়ে ভোটের নামে লুট হয়। আমি ডিসিশন নিয়ে ফেলেছিলাম, সেটা আমি কারোর জন্য বদলাম। आज यहाँ पे एक नया इतिहास की रचना हुई है। কেন এরকম ধরনের ঘটনা যারা দেখেছে তারা কি কাঁদছে না? আগের দিনের বাসি খবর নয়, দেখুন সারা দিনের সেরা খবর, টাটকা খবর শিলাদিত্যর সঙ্গে। পেজ ওয়ানে প্রতিদিন রাত 9টায়।
কতটা পথ হাঁটলে তবে পথিক বলা যায়? কত বছর ধরে সাংবাদিকতা করলে তবে একটা ভালো ইন্টারভিউ করা যাবে? জানি না। জি24 ঘন্টায় ব্র্যান্ড নিউ টক শো নিয়ে আমি আসছি আপনাদের সামনে প্রত্যেক দিন রাত্রির 10টায়, সোম থেকে শুক্রবার। শোর নাম লাইমলাইট। কোথাও যাবেন না ওই সময়। শেষ হতে চলল একটা গোটা দিন। ভবিষ্যতের গর্ভে ঢুকে গেল আজকের দিন। কাল আবার নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আশা। গুড নাইট কলকাতা দেখুন প্রতিদিন রাত 11:30টায়। জি24 ঘন্টা এখন একদম নতুন মেজাজে। আর সেই নতুন জি24 ঘন্টা দেখতে হলে ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ এখনই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, এসো শ্যামল সুন্দর। আমি কান পেতে রই, ভালোবেসে সখী নিভৃতে যতনে। ভালোবেসে সখী জি24 ঘন্টায় প্রতিদিন সকাল 7টায়। কোথায় কি ঘটছে, কোনটা খবর, কেন খবর? ভিন্ন মোড়কে ভিতরের খবর। যত্রতত্র সর্বত্র খবরের ভিড়ে স্বতন্ত্র। সবার খবর, সবচেয়ে বেশি খবর। দেখুন 7/17 সোম থেকে শুক্র সন্ধ্যে 7টায়। দিনভর হাজারো খবর, তারই মধ্যে বাছাই খবর। শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল, গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা। এই মুহূর্তে নিবেদন করছেন পার্থকাণ্ডে জি24 ঘন্টা রাতে এক্সক্লুসিভ তথ্য। অর্পিতার এলআইসি পলিসিতে আঙ্কেল পার্থ, বিমা নমিনিতে পার্থকে আঙ্কেল বলে দাবি অর্পিতা। জি24 ঘন্টা রাতে এক্সক্লুসিভ তথ্য। ইডি জেরায় পার্থ ডিগবাজি, অর্পিতাকে তেমন ভাবে চিনি না, মাঝে মাঝে দেখেছি, টাকা আমার নয় দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। না চিনে কিভাবে যৌথ সম্পত্তি এলআইসির নমিনি, পাল্টা প্রশ্ন ইডির। মূল্যবৃদ্ধি জিএসটি ইস্যুতে কংগ্রেসের আন্দোলনে রাজধানীতে তুলকালাম। সংসদের সামনে কালো পোশাক পরে প্রতিবাদ। রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার সময় রাহুল প্রিয়াঙ্কাকে আটক। প্রতিবাদ করলেই পিছু নিচ্ছে ইডি। দেশ জুড়ে একনায়কতন্ত্র, সংসদেও বিরোধীদের কণ্ঠরোধ। কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর। রাহুলের পরিবারকে বাঁচাতে ইডিকে নিশানা, পাল্টা রবিশঙ্কর। মন্ত্রীপদে দায়িত্ব নেওয়ার পরেই বেফাঁস বাবুল সুপ্রিয়। অমর্ত্য সেন একজন পর্যটক, উনি বারবার প্রমাণ করছেন রাজনীতি থেকে বেরোতে পারছেন না। বাবুলের মন্তব্যে বিতর্ক। সিএএ নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে আলোড়ন। ডিসেম্বরের মধ্যে রাজ্যে সিএএ কার্যকর, আশ্বাস শীর্ষ নেতৃত্বের। নাগরিকত্ব আইনের খসড়া প্রস্তাব তৈরির কাজ শুরু, দাবি অসীম সরকারের। জুনের পর আগস্টে ফের রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাংক। পকেটে পড়বে চাপ, বাড়বে ইএমআই এর বোঝা। আবার রেপো রেট বাড়ালো আরবিআই।
জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ, বিকল্প ব্যবস্থার মাধ্যমে জল ঢালার ব্যবস্থার নির্দেশ। হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে নিবেদন করলেন বিরতির পর আবার আপনাদের স্বাগত পেজ ওয়ানে। বিজেপির মিছিলের ওপরে হামলার অভিযোগ তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, শুক্রবার চুচুড়া স্টেশন থেকে খাদিনা মোড় হয়ে এফসিআই গোডাউন পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল যখন খাদিনার মোড়ে যাওয়ার সময় এগিয়েছে, তারপরই চড়াও হয়ে মারধর শুরু করে তৃণমূল, এমনটাই অভিযোগ। তৃণমূল সব চোর চোর আসতে, আমি মিছিলটা এই দীপার দোকানটা ক্রস করে গাড়ি এগিয়ে এসছে, গাড়ি কেন এগোলো, এই অ্যাটাক আমার উপরে। তারপরে যা হয়, পার্টি অফিসে আমাদের মেয়েদের মিটিং চলছিল, মেয়েরা ছাপিয়ে বেরিয়েছে, বেরিয়ে পাল্টা মার দিতে পালিয়েছে। পেজ ওয়ান আজকের মতো এ পর্যন্ত। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আপনাদের সামনে আমরা তুলে ধরবো লাইমলাইট এডিটর গৌতম ভট্টাচার্যের সঙ্গে আজকের অতিথি তথাগত রায়। সঙ্গে থাকুন, চোখ রাখুন জি 24 ঘন্টায়। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार। टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, अब घर हमेशा के लिए स्ट्रॉन्ग। পেজ ওয়ান কো-প্রেজেন্টেড বাই পতঞ্জলি গরুর দুধে তৈরি দেশি ঘি খান, আপনার নিষ্পাপ শিশু এবং পরিবারকে ভেজালের বীজ থেকে বাঁচান। কো-পাওয়ার্ড বাই রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। ওরিয়েন্ট বিএলডিসি ফ্যানস, ভেরি সাইলেন্ট, ভেরি পাওয়ারফুল। টাটা শক্তি, কারণ যখন আপনি থাকেন গর্বের সাথে, আমরাও থাকি গর্বের সাথে। সহ নিবেদনে पताका चा गजब का शाह, एसआरएमबी टीएमटी चैंपियंस की पसंद। रूपा फ्रंटलाइन, ये स्टाइल का मामला है। मेरी चॉइस, मेरा सफेद, मेरा सफेद। এবং তোমারও স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। তোমারও স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। প্রিয় গোপাল বিষয়, সত্তর পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিট, 208 এমজি রোড, রাসবিহারী অ্যাভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্ক, বাগমোড়, কাঁচরাপাড়া। এমন জুতো চাই যা ওজনে ফেদার লাইট ওয়েট এবং উন্নত প্রযুক্তির হবে, ভালো ইম্প্যাক্ট। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, এসো শ্যামল সুন্দর। আমি কান পেতে রই, ভালোবেসে সখী নিভৃতে যতনে। ভালোবেসে সখী জি 24 ঘন্টায় প্রতিদিন সকাল 7টায়। কোথায় কি ঘটছে, কোনটা খবর, কেন খবর? ভিন্ন মোড়কে ভিতরের খবর, যত্রতত্র সর্বত্র, খবরের ভিড়ে স্বতন্ত্র, সবার খবর, সবচেয়ে বেশি খবর। দেখুন 7/17 সোম থেকে শুক্র সন্ধ্যে 7টায়। দিনভর হাজারো খবর, তারই মধ্যে বাছাই খবর, খবরের আপডেট, রাউন্ড আপ, প্রতিদিন সন্ধ্যে 7:30টায়। নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড়, এর আঁচ পৌঁছে গেছে সংসদে। সারা বাংলা জুড়ে ভোটের নামে লুট হয়। আমি ডিসিশন নিয়ে ফেলেছিলাম, সেটা আমি কারোর জন্য বদলাম। आज यहाँ पे एक नया इतिहास की रचना हुई है। কেন এরকম ধরনের ঘটনা যারা দেখেছে তারা কি কাঁদছে না? আগের দিনের বাসি খবর নয়, দেখুন সারা দিনের সেরা খবর, টাটকা খবর,
শিলাদিত্যর সঙ্গে। পেজ ওয়ানে প্রতিদিন রাত 9টায়। কতটা পথ হাঁটলে তবে পথিক বলা যায়? কত বছর ধরে সাংবাদিকতা করলে তবে একটা ভালো ইন্টারভিউ করা যায়? জানি না। জি 24 ঘন্টায় ব্র্যান্ড নিউ টক শো নিয়ে আমি আসছি আপনাদের সামনে প্রত্যেক দিন রাত্রির 10টায়, সোম থেকে শুক্রবার। শোর নাম লাইমলাইট। কোথাও যাবেন না ওই সময়। শেষ হতে চলল একটা গোটা দিন। ভবিষ্যতের গর্ভে ঢুকে গেল আজকের দিন। কাল আবার নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আশা। গুড নাইট কলকাতা দেখুন প্রতিদিন রাত 11:30টায়। জি 24 ঘন্টা এখন একদম নতুন মেজাজে। আর সেই নতুন জি 24 ঘন্টা দেখতে হলে ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ এখন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, এসো শ্যামল সুন্দর। আমি কান পেতে রই ভালোবেসে সখী নিভৃতে যতনে। ভালোবেসে সখী জি 24 ঘন্টায় প্রতিদিন সকাল 7টায়। ম্যাচুরিটির 56 লক্ষ টাকা পান মার্চ এক্সক্লুসিভ নথি জি 24 ঘন্টার হাতে। পার্থকাণ্ডে জি 24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ তথ্য। অর্পিতার এলআইসি পলিসিতে আঙ্কেল পার্থ, বিমান নমিনিতে পার্থ আঙ্কেল বলে দাবি অর্পিতা। জি 24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ নথি। 18 আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পার্থ অর্পিতা। প্রভাবশালী তকমা মুছতে তৎপর পার্থর আইনজীবী। বিধায়ক পদ থেকে ইস্তফা সওয়াল, মিলল না জামিন। জেলে ঢুকে দেখুন কেমন লাগে, কটাক্ষ কুণাল ঘোষের। ইডির জেলায় পার্থর ডিগবাজি। অর্পিতাকে তেমন ভাবে চিনি না, মাঝে মাঝে দেখেছি। টাকা আমার নয় দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। না চিনেও কিভাবে যৌথ সম্পত্তি এলআইসিতে নমিনি, পাল্টা প্রশ্ন ইডির। ফের গরু পাচার মামলায় সিবিআই স্ক্যানারে অনুব্রত মণ্ডল। সোমবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডল আব্দুল করিমের বাড়িতে তল্লাশিতে যাওয়ার পর তথ্যের ভিত্তিতেই তলব। পার্থকাণ্ডের মধ্যে 40 মিনিট মোদি মমতা বৈঠক। 100 দিনের কাজের টাকা সহ রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা। সেটিং এর তত্ত্বের টুইট, তথাগত রায়ের প্রশাসনিক বৈঠক, পাল্টা কুণাল ঘোষের। মূল্যবৃদ্ধি জিএসটি ইস্যুতে কংগ্রেসের আন্দোলনে রাজধানীতে তুলকালাম। সংসদের সামনে কালো পোশাক পরে প্রতিবাদ। রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার সময় রাহুল প্রিয়াঙ্কাকে আটক। প্রতিবাদ করলে পিছু নিচ্ছে ইডি। দেশ জুড়ে এখন তন্ত্র। সংসদেও বিরোধীদের কণ্ঠরোধ। কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর রাহুলের। পরিবারকে বাঁচাতে ইডিকে নিশানা, পাল্টা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের। হেডলাইন্স নিবেদন করলেন IIH মানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট হোটেল স্কুল। সহ নিবেদনে পতঞ্জলি দিব্য জল, দেশের জল, প্রতি ফোটায় বিশুদ্ধতা। একটা মন মাতানো সুগন্ধ ব্ল্যাকস্টোন আগরবাতি এবং লিটল গোল্ড, একই ভরসা, নতুন প্রযুক্তি। শুভ সন্ধ্যা। শুরু করছি লাইমলাইটের আরও একটা এপিসোড আপনাদের জন্যে। আর আজকে আপনাদের সামনে যাকে নিয়ে এসছি তাকে এক কথায় কি করে পরিচয় দেবো আমি জানি না। খুব পণ্ডিত মানুষ, অধ্যাপক,